আসসালামু আলাইকুম। আমি ডক্টর মোহাম্মদ রাশিদুল হাসান। আমার কাছে এর আগেও বেশ কয়েকটা বায়োপসি নিয়ে ভিডিও করা হয়েছিল। বায়োপসি নিয়ে আমি আপনাদেরকে সেখানে মোটামুটি সবিস্তারে বলেছিলাম যে বায়োপসি কী কারণ বা কী প্রয়োজন। তারপরে আমাদের অনেকের মধ্যে একটা সন্দেহ বা এরকম ভয় লেগে থাকে যে বায়োপসি করা মানে হচ্ছে যে কোনো একটা কিছু ক্যান্সার হয়ে গেল। এটা কিন্তু একেবারে আমাদের স্কিনের ক্ষেত্রে ভুল ধারণা। কেননা বায়োপসি করা মানে হচ্ছে যে কোনো রোগ ধরার ক্ষেত্রে একটা গোল্ড স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট স্কিনের ক্ষেত্রে ধরা হয়ে থাকে। বায়োপসি আসলে আর কিছুই না, আপনারা সবাই জেনে থাকবেন যে স্কিনের লেয়ার আছে, সাধারণত আমরা বলে থাকি 3টা। যেটা সবথেকে উপরের লেয়ার সেটাকে আমরা বলি এপিডার্মিস, যেটা মাঝারি থাকে সেটাকে ডার্মিস বলি, এবং নিচের লেয়ারকে আমরা বলে থাকি সাবকিউটেনাস ফ্যাট বা সাবকিউটিস। তো আসলে বিভিন্ন ধরনের রোগের ক্ষেত্রে রোগটা যখন ক্লিনিক্যালি আমরা পুরাপুরি অনেক সময় বোঝা যায় না, বা অনেক সময় দেখা যায় যে একটু কনফিউশন আসে, বা অনেক সময় ট্রিটমেন্ট বা কোন ধরনের ওষুধ দিব এটা ক্ষেত্রে একটা ডাইলেমা চলে আসে, তখন বায়োপসি হচ্ছে একটা গোল্ড স্ট্যান্ডার্ড। তো বায়োপসি হলো নির্দিষ্ট একটা রোগের যদি একটা পেশেন্টের যদি অনেক জায়গায় রোগাক্রান্ত চামড়া থাকে, তো তার নির্দিষ্ট একটা জায়গা থেকে খুব অল্প পরিমাণ চামড়া নেওয়া, সেটা এপিডার্মিস হতে পারে, ডার্মিস হতে পারে, এমনকি সাবকিউটেনাস হতে পারে। তা রোগের ধরন বা রোগের চিন্তা করে আমরা নির্দিষ্ট কোন জায়গাতে নিব এবং কতটুকু গভীরে নিব, এটা শুধুমাত্র ওই অংশটুকু চামড়া নেওয়া হয়। খুবই অল্প, দেখা যায় 2 মিলিমিটার, 3 মিলিমিটার, কারো ক্ষেত্রে খুব বেশি হলে 4-5 মিলিমিটার, খুবই অল্প পরিমাণ। এবং এই মিলিমিটার ডায়ামিটারের ওই পরিমাণ চামড়াটা নিয়ে আমরা ওই নির্দিষ্ট জায়গাটা অনেক সময় আমরা একটা স্টিচ দিয়ে অফ করে দেই, এবং পরবর্তীতে আমরা একজন হিস্টোপ্যাথোলজিস্ট ডাক্তারের কাছে পাঠিয়ে থাকি। এখন আমরা একজন পেশেন্টকে ওটি টেবিলে তুললাম। তো ওটি টেবিলে এই পেশেন্টের আমরা নির্দিষ্ট জায়গায় বায়োপসি করব, বায়োপসি করে সংশ্লিষ্ট চামড়াটুকু নিব। তো চামড়া নেওয়ার ক্ষেত্রে প্রথমে আমরা এই আক্রান্ত জায়গাটা আমরা একটু মুছে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের মানে অ্যান্টিসেপটিক দিয়ে ওয়াশ দেওয়া হচ্ছে যেন ওই জায়গাটা জীবাণুমুক্ত থাকে। এরপরে আমরা এই পেশেন্টকে এখন লোকাল অ্যানেস্থেসিয়া দিচ্ছি। লোকাল অ্যানেস্থেসিয়া দেওয়ার কারণ হচ্ছে এই জায়গাটা যেন অবশ হয়ে যায়। অবশ হওয়ার পরে পরবর্তীতে আমরা এখন আমরা নিচ্ছি ওনাকে একটা পাঞ্চ মেশিন দিয়ে, একটা মেশিন দিয়ে আমরা অল্প একটু পরিমাণ চামড়া নিব। এই পাঞ্চ মেশিন ছাড়াও কিন্তু স্কালপেল আছে, ব্লেড আছে, বা এক্সিশন সিজার আছে, এসব দিয়েও কিন্তু চামড়া নেওয়া যায়। যে মেশিন দিয়ে নেওয়া হোক না কেন খুব অল্প পরিমাণ নেওয়া হবে, এবং নেওয়ার পরে আমরা এই পেশেন্টকে আমরা স্টিচ দিব। অনেক ক্ষেত্রে আছে যে স্টিচ না দিলেও চলে। এই চামড়াটুকু নিলাম, এবং চামড়াটুকু নেয়ার প্রসেসটাই হচ্ছে বায়োপসি পরীক্ষা। তো এই চামড়াটুকু নেয়ার পরে আমরা একটা নির্দিষ্ট পটের মাধ্যমে, সেটা নর্মাল স্যালাইন অথবা ফরমালিনের মাধ্যমে আমরা আমরা হিস্টোপ্যাথোলজিস্ট ডক্টরের কাছে পাঠাই। উনি মাইক্রোস্কোপ দিয়ে এই চামড়ার অংশটা পরীক্ষা করে উনি নির্ধারণ করেন যে এটা কোন টাইপের রোগ। টোটাল প্রসিডিউরটা আপনারা দেখলেন। টোটাল প্রসিডিউরটা আসলে খুবই সিম্পল একটা প্রসিডিউর, কিন্তু সবার মধ্যে এক ধরনের ভীতি কাজ করে বলে আমি এটা একটা আজকে ভিডিও সহকারে দেখালাম। এই প্রসেসটা হচ্ছে আমি স্কিনের যে অংশটুকু রোগাক্রান্ত সেখান থেকে একটা নির্দিষ্ট অংশ নিব, এবং আরেকজন স্পেশালিস্টের কাছে পাঠাবো। উনি যখন ওই রোগটাকে নির্ধারণ করবেন, পরে 2 জন ডাক্তারের কম্বিনেশনে একটা ট্রিটমেন্ট প্রোটোকল রেডি হবে, এবং এরপর আমরা ট্রিটমেন্ট দিলে রোগী একবারে বেস্ট আউটকাম পাবে। ধন্যবাদ।